নমস্কার, মায়ের ছায়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিলি মজুমদার চলে এসেছি আবারও একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে। আজ আমি করব দুর্দান্ত স্বাদের জনপ্রিয় একটি রান্না, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। প্রথমেই কচু শাকগুলো ভালো করে কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে কচু শাকগুলো ভাপাতে দিয়েছি। ভাপানো হয়ে গেছে, দেখুন ঝুড়িতে ঢেলে দিয়েছি। আর একটা গ্লাসের সাহায্যে এইভাবে ঠিক পুরো জলটাকে বার করে নিয়েছি। আবারও কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যেতেই কুমড়োর আলুটা আমি ভাজতে বসিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে আমি হালকা করে কুমড়োর আলুটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার কুমড়োর আলুটা আমি তুলে নেব। ঠিক ওই তেলে আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। বর্ষাকাল মানেই ইলিশ মাছ, আর ইলিশ মাছ মানেই মাথায় প্রথম এসে যায় কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। একটু ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি, এবার মাথাগুলো আমি তুলে নেব। তুলে নিয়ে ঠিক ওই তেলেই আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালোভাবে হয়ে এলে আমি ভেজে রাখা কুমড়োর আলুটা দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়েছি। কাঁচা লঙ্কা পরিমাপটা একটু বেশি দেবেন। আর এই রান্নাটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে, যারা ঝাল কম খান তাহলে ঝাল কম দিতে পারেন। আর দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস। আর তেমন কোনো মশলা দেবো না, কেন কি ইলিশ মাছ তো এতে এমনিতেই টেস্ট বাড়াবে। আমার কষানো হয়ে গেছে, দেখুন আমি ভাপিয়ে রাখা কচু শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিটের পর ঢাকনা খুলে দিয়েছি। 60% আমার রান্না হয়ে গেছে। আমি এই রকম অবস্থাতে আমি ইলিশ মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে দিয়েছি, আর দেখুন পুরো রান্নাটাতেই আমার কিন্তু বেশি জল বেরোয়নি, কারণ আমি ভাপিয়ে রাখার পর আমি জলটা পুরো বার করে দিয়েছিলাম। তো আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। গরম ভাতে পরিবেশনের জন্য একদম রেডি আমার কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি নতুন রান্না নিয়ে।